হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা এর আগের পার্টগুলোতে সমীকরণ গঠন ও সমাধান অধ্যায়ের কনসেপ্ট ভালোভাবে বুঝেছি এবং কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা কেউ সে আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ আমরা কষে দেখি 19-এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অঙ্কগুলো করার প্রথমে নিজেরা চেষ্টা করো, তারপর এই ভিডিও দেখে অঙ্কগুলো মিলিয়ে নাও। তাহলে তোমরা অঙ্কগুলো কতটা পারছো নিজেরাই বুঝতে পারবে। তাহলে বেশি কথা না বলে আজকের অঙ্কগুলো শুরু করা যাক। 6 নম্বর অঙ্ক দেখো কি বলছে। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কি 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তো দেখো, রাজু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখেছে। তো 2 অঙ্ক বলেছে, তার মানে কি একটা এককের ঘরের অঙ্ক থাকবে, আরেকটা কি থাকবে, দশকের ঘরের অঙ্ক থাকবে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন আমরা একটা এক্সাম্পল যদি বলি 25, 25, তাহলে এককের ঘরের অঙ্ক কোনটা? 5, দশকের ঘরের অঙ্ক কি? 2। তো এটা হলো একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ঠিক একইভাবে রাজু কি করছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখছে। সংখ্যাটা কেমন? সংখ্যাটার দশক স্থানীয় অঙ্ক বলেছে, একক স্থানীয় অঙ্কের কি 3 গুণ। তো আমরা সংখ্যাটাকে কিভাবে ধরতে পারি? যেহেতু দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কর কি 3 গুণ, তো আমরা যদি একক স্থানীয় অঙ্কটা ধরে নিই তাহলে দশক স্থানীয় অঙ্কটা পেয়ে যাব। আমরা যদি ধরে নিই একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কি x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে? যেহেতু 3 গুণ, তাহলে এটা কি হয়ে যাবে? 3x বলতে পারি। তাহলে এককের ঘরের অঙ্কটা আমরা x ধরে নিলাম, তাহলে দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। একক আর দশকের ঘরের অঙ্কগুলো দিয়ে আমরা সংখ্যাটা কিভাবে পাবো? দেখো, এখানে 25 লিখেছি। 25 বা 25, এই সংখ্যাটা আমরা কিভাবে পাই? তোমরা ছোটবেলায় পড়তে 2 10 5 25। তো 2 10 5 25 কথার অর্থ কি? দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সাথে হবে কি 10 গুণ 2 10, আর তার সাথে কি 5 যোগ। এইভাবে আমরা কি পাই? 25 সংখ্যাটা এইভাবে পাই। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো? ঠিক একইভাবে দশকের ঘরে যে অঙ্কটা আছে তার সাথে কি হবে? 10 গুণ হবে, আর এককের ঘরের অঙ্কটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটাই হচ্ছে কি সেই মূল সংখ্যাটা। তাহলে আমরা এতটা লিখে নিই আগে। তো আমরা কি লিখবো? ধরি এককের ঘরের অঙ্কটি হলো x। আমরা এককের ঘরের অঙ্কটা আমরা ধরে নিলাম, তাহলে দশক পেয়ে যাব। অতএব দশকের ঘরের অঙ্কটি হলো 3x। তাহলে এখন আমরা সংখ্যাটা কিভাবে পাবো? এই যে, তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাটি হলো কি দশকের ঘরের সাথে 10 গুণ হবে, আর তার সাথে এককটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা সংখ্যাটা কি পাচ্ছি? তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি 10 দিয়ে আমরা গুণ করব, 10 3 30x, আর তার সাথে x যোগ। তাহলে 30x আর x যোগ করলে কত হবে? এখানে 30টা x আর এখানে কিছু নয়, মানে 1 আছে, একটা x, 30 আর 1 31x। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম কত? 31x। এর পরের কন্ডিশনটা কি বলছে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে। এই কথার অর্থ কি? দেখো, এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্কতে কি ছিল? এককের ঘরের অঙ্কতে ছিল x, আর দশকের ঘরের অঙ্কতে ছিল 3x। এখন কি বলছে, অঙ্ক দুটো যদি জায়গা বদল করে, অর্থাৎ স্থান যদি বিনিময় করে, তাহলে xটা চলে আসবে দশকের ঘরে আর 3xটা চলে আসবে এককের ঘরে। তখন সংখ্যাটা কি হয়ে যাবে বলো তো? ওই একইভাবে আমরা কি করব, দশকের ঘরের যে সংখ্যাটা আছে তার সাথে আমরা কি করব? 10 গুণ করব, আর এককের ঘরের সংখ্যাটা যোগ করে দেব। এটাই তো হয়ে গেল সংখ্যাটা। যখন সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে তখন আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে আমরা লিখে নিই। আমরা লিখব এখন সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে
সংখ্যাটি হবে, সংখ্যাটি কি হবে? দশকের ঘরে চলে আসবে কোনটা? এই যে এককের ঘরের অঙ্কটা, আর এইটা কি হয়ে যাবে? এককের ঘরে চলে যাবে, মানে 3x চলে যাবে এককের ঘরে, x চলে আসবে দশকের ঘরে। তাহলে আমরা সংখ্যাটা কি পেয়ে যাবো? এটা পেয়ে যাবো, দশকের সাথে সবসময় 10 গুণ আর এককের ঘরটা যোগ করলে আমরা সংখ্যা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 10 দিয়ে গুণ করলে এটা 10x, আর এটা হয়ে গেল 3x। তাহলে 10x আর 3x যোগ করলে কত? 10টা x আর 3টা x, 13টা x হয়ে যায়। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে মূল সংখ্যা হচ্ছে এটা, আর সংখ্যাটার অঙ্কদ্বয় যখন স্থান বিনিময় করছে তখন সংখ্যাটা হচ্ছে এটা। এখন কি কন্ডিশন বলেছে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে, এই যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাটি মূল সংখ্যা থেকে 36 কম। মানে এই যে সংখ্যাটা যে তৈরি হলো সেটা মূল সংখ্যা, মূল মানে কি? আগের সংখ্যা। এই যে এই সংখ্যাটা থেকে কি কম? 36 কম। তাহলে আমরা লিখতে পারি না শর্তানুসারে? তাহলে আমরা লিখব শর্তানুসারে এই যে সংখ্যাটি তৈরি হলো তা মূল সংখ্যা থেকে, এই যে মূল সংখ্যা থেকে কত কম? 36 কম। কম মানে কি? বিয়োগ। তাহলে এইটা হলো শর্ত। এই শর্তটা পেয়ে গেলেই আমরা কি করলাম? এই শর্ত দিয়ে একটা সমীকরণ গঠন হয়ে গেল। এখন আমাদের সমাধান করতে হবে। সমাধান করে আমরা কি করব? x এর মানটা বের করব। তাহলে দেখো x এর মানটা আমরা কি পাচ্ছি? দেখো এটা হয়ে গেল 13x, 31x এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটাকে বলা হয় পক্ষান্তর প্রক্রিয়া। পক্ষান্তর প্রক্রিয়ায় কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। 31x এর আগে কিছু নাই মানে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে গেল, আর এটা যেরকম আছে এদিকে থাক। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিপরীত চিহ্ন আছে। বিপরীত চিহ্ন থাকলে আমরা কি করি? বিয়োগ করি। তো আমরা কি করব? 31 থেকে 13 বাদ দেবো, তাহলে কত পাবো? 18 পাবো। আর সবসময় কি হয়? বড়টার চিহ্ন বসে, বড়টার চিহ্ন কি আছে? মাইনাস আছে, সেই জন্য সামনে মাইনাস, ইকুয়ালস টু -36। তো এখন কি করব? আমরা দেখতে পাচ্ছি -18 গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে এটা হলো -18, মাইনাস মাইনাস কাটলো, 18 2 36। তাহলে আমরা কি পেলাম? x এর মানটা পেয়ে গেলাম কত? 2। আমাদের কি চেয়েছে? রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে আমরা লিখে নেব, অতএব রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো, সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল 31x। তাহলে এখানটাতে আমরা কি করব? x এর মান বসিয়ে দেবো। তাহলে এখানে x এর মান যদি বসিয়ে দিই তাহলে 2, 31 2 62। নেক্সট 7 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। দেখো দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে এবং অন্তর অর্থাৎ বিয়োগফল দেওয়া আছে। আমাদের কি করতে হবে? সংখ্যা দুটো খুঁজতে হবে। তো আমরা কি করতে পারি? সংখ্যা দুটোকে ধরে নিতে পারি। কি ধরতে পারি? একটা সংখ্যা তো আমরা x ধরে নেব, কিন্তু অপর সংখ্যাটা আমরা কি ধরবো? দেখো দুটো সংখ্যা যাদের যোগফল হচ্ছে 89, তো একটা সংখ্যাকে তো আমরা x ধরে নিলাম, কিন্তু অপর সংখ্যাটা কি হবে? কীভাবে পাবো? দেখো একটা এক্সাম্পল দিই। মনে করো দুটো সংখ্যার যোগফল হচ্ছে কত? 7। একটা সংখ্যা যদি 4 হয় তাহলে অপরটা কত? তোমরা ইজিলি বলে দিতে পারবে যে অপরটা হচ্ছে কত? 3, কারণ 4 আর 3 যোগ করলে 7 হয়। তো একটা সংখ্যা যদি 4 হয়, অপর সংখ্যাটা পাচ্ছি কিভাবে? আমরা 7 থেকে 4 মাইনাস করে পাচ্ছি না, 7 - 4 করছি, তারপরে তো 3 আসছে, তাই না? তো ঠিক একইভাবে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 89। একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে? কিভাবে পাবো? এই যে 89 থেকে আমরা x মাইনাস করব, তাহলে 89 - x। তো আমরা দুটো সংখ্যা, একটা x একটা 89 - x ধরে নিতে পারি। তো আমরা লিখে নেব, ধরি বড় সংখ্যা, আমরা বড় সংখ্যাটা ধরে নিই প্রথমে। বড় সংখ্যাটি হলো x, বড় সংখ্যাটাকে আমরা বললাম x। তাহলে ছোট সংখ্যা কোনটা হবে? অতএব ছোট সংখ্যাটি হলো কত? ওই যে 89 - x। এই দুটোকে যোগ করে দেখো, x কেটে যাবে, 89 হবে, যেহেতু দুটো সংখ্যার যোগফল 89। ঠিক আছে, এখন কি বলেছে? দুটো সংখ্যার অন্তর হচ্ছে কত? 15।
মানে বিয়োগফল। তো আমরা এখন কি করব, এই দুটো সংখ্যার অন্তর বের করব, অর্থাৎ আমরা কি বের করব, বিয়োগফল বের করব। তো আমরা লিখতে পারি অতএব সংখ্যা দুটির অন্তর, অন্তর মানে কি বিয়োগ, আমরা কি করি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করি, সেই জন্যই আমরা বড় সংখ্যাটাকে x ধরেছিলাম, ছোট সংখ্যাটা ধরেছিলাম। তো আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করব। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার বড় সংখ্যাটাকেই কেন x ধরলেন, ওটা ছোট সংখ্যাও তো ধরতে পারতে। তোমরা একই ব্যাপার, তোমরা যদি ছোট সংখ্যাটা x ধরো তাহলে বড় সংখ্যা এটা হয়ে যাবে, ওটা দিয়েও হবে। তখন আমাদের কি করতে হবে, এইটা থেকে এটা মাইনাস করতে হবে, বড় থেকে ছোটটা মাইনাস করতে হবে। সবসময় এটাই মনে রাখতে হবে যে বড় থেকে ছোট মাইনাস। তো আমরা এখানে যে কোনো কিছু ধরতে পারি, বড় সংখ্যাটাকেও x ধরতে পারি, ছোট সংখ্যাটাকেও x ধরতে পারি। ওকে, তো এবার দেখো ক্যালকুলেশন করি, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসে -89, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এক্স আর এক্স যোগ করলে কত 2x, আর এটা হলো -89। এখন আমরা সংখ্যা দুটির অন্তর বের করে নিলাম। সংখ্যা দুটির অন্তর আবার দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারেও লিখতে পারি, শর্তানুসারেও লিখতে পারি, একই ব্যাপার। প্রশ্নানুসারে আমরা বলতে পারি 2x -89 ইকুয়ালস টু কত, এই যে 15, কারণ সংখ্যা দুটির অন্তর তো 15 দেওয়া ছিল। তাহলে আমরা এটা লিখতে পারি এটা সমান সমান 15। এখন আমরা কি করব, এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো x এর মানটা বের করার জন্য কি করতে হবে, -89কে ওদিকে নিয়ে যাবো, সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যেতে হবে। তাহলে -89 মাইনাস আছে এদিকে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে পক্ষান্তর প্রক্রিয়া, পক্ষান্তর প্রক্রিয়ায় কি হয়ে যায়, সাইন চেঞ্জ হয়। তাহলে এটা 15টা যেরকম যে থাকলো, এটা হয়ে গেল +89। আমরা এখানে লিখতে পারি পক্ষান্তর প্রক্রিয়া, পক্ষান্তর প্রক্রিয়া বা পক্ষান্তর করে পাই, একই ব্যাপার। আচ্ছা, তাহলে 2x যোগ করি, 9 × 5 = 14, হাত থাকলো 1, 8 × 1 = 9, এই হয়ে গেল 10। ঠিক আছে, 104। তাহলে এখন x এর মান কি পাবো, আমরা দেখতে পাচ্ছি x এর যেটা সহগ 2 গুণ অবস্থায় আছে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, উপরে লিখি এবার। তাহলে আমরা বলতে পারি অতএব x এর মানটা কত, 2 দিয়ে ভাগ করব, 2 × 5 = 10, 4 নামলো, 2 × 2 = 4। তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে গেলাম কত, 52। কারণ এক্সটা আমরা কি ধরেছিলাম, বড় সংখ্যা ধরেছিলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব বড় সংখ্যাটি হলো 52 এবং ছোট সংখ্যাটি হলো কত ছিল, ছোট সংখ্যা এই যে 89 - x। তাহলে 89 থেকে আমাদের কি করতে, 52 মাইনাস করে দিতে হবে। তাহলে কত পাচ্ছি, 9 থেকে 2 যায় 7, 8 থেকে 5 যায় 3। তাহলে সংখ্যা দুটো আমরা কি কি পেলাম, একটা 52 পেলাম, একটা 37 পেলাম। এইভাবে আমাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো কি বলছে, 830কে দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তো এই অঙ্কটা অনেকটা ঠিক আগের মতোই। দেখো এখানে কি বলছে, 830 একটা সংখ্যা আছে যাকে কি করতে হবে, আমাদের দুটো পার্টে ভাঙতে হবে। ঠিক আগের মতোই একটা অংশ আমরা ধরে নিতে পারি x, তাহলে অপর অংশটা কত হবে, আমাদের কি করতে হবে, 830 থেকে x মাইনাস করতে হবে। তাহলে আমরা দুটো সংখ্যা আমরা ধরে নিতে পারি। তো প্রথমে আমরা ধরে নিই, তো আমরা লিখব, ধরি একটি অংশ x, অতএব অপরটি হলো কত, ওই যে 830 - x। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, একটি অংশের 30%, একটা অংশ কোনটা, এই যে এটা একটা অংশ। তো আমরা কি করব, x এর 30% বের করব। এখন x এর 30% কত হবে আমরা বের করি। আচ্ছা, এর মানে আমরা কি জানি, গুণ জানি। আর 30% পার্সেন্টেজ মানে কি, 100 দিয়ে ভাগ, এটাই তো জানি আমরা। 30% মানে কি 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য কাটলো, তাহলে কত পরে থাকলো, 3x/10। এটা আমাদের হলো একটা অংশের 30%। এখন কি বলছে, অপর অংশের 40%।
তো আমরা কি করব, এই যে অপর অংশ আছে তার আমরা কি করব 40% বের করব। তো 40% বের করি, 830 মাইনাস এক্স এর 40%, তাহলে কত হবে, এর মানে আমরা জানি গুণ, গুণ চিহ্ন, আর 40% মানে কি, 40কে 100 দিয়ে ভাগ, 40/100, এটা হচ্ছে 40%। এখানে ভুলটা কি হয়, অনেকে ভুল করে কি, এই যে এই ব্র্যাকেটটা অনেকে দেয় না, এতে কিন্তু ভুল হয়ে যায়। কেন, কারণ এই যে 40% যে গুণটা এক্স এর সাথে বোঝা যায়, কিন্তু সেটা তো নয়, পুরো সংখ্যাটার সাথেই 40%টা গুণ হবে, তাহলে আমাদের ব্র্যাকেট এখানে অবশ্যই নিতে হবে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো দেখো আমরা এখানে কি পাবো, আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য কাটছে, তাহলে আমরা এটা এইভাবে রাখবো, 4 দিয়ে গুণ করে এক্স, 4 দ্বারা গুণ করলাম এটাকে, এখানে ব্র্যাকেটে রাখলাম, আর নিচে এটাকে রাখলাম 10। তোমরা এখন বলতে পারো যে এটা তো কাটাকাটি যাচ্ছে, 2 2 4, 2 5 10, তো কাটলাম না কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার হরে কত আছে, 10 আছে, তো সেই জন্য আমরা এখানে কি করলাম, নিচে 10 রাখার চেষ্টা করলাম, এতে আমাদের কী হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন দেখো কি বলছে, একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, তাহলে আমাদের শর্তটা কি হবে, আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, দেখো ভালোভাবে বুঝো, একটি অংশের 30% কত পেয়েছি, এই যে এটা হচ্ছে একটি অংশের 30%, অপর অংশ এই যে অপর অংশের 40%, এই যে অপর অংশের 40% এটা পেয়েছি, এই যে 40%, তাহলে একটি অংশের 30% এটা সমান কার সাথে হবে, অপর অংশের 40%-এর থেকে কি 4 বেশি, বেশি মানে কি যোগ, তাই না, তাহলে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, আশা করি বোঝা গেছে। এখন আমরা কি করব, সমীকরণ গঠন করলাম, এখন আমাদের সমীকরণটা সমাধান করতে হবে, তো সমাধান করে নিই। তো প্রথমে আমরা কি করব, উভয় দিকে 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা গুণ করলে কি হবে, 10টা কেটে যাবে, 10 10 কেটে যাবে, একবারে লিখছি, এটা 4 থাকলো, 830 মাইনাস এক্স, এটাও 10 দ্বারা গুণ করলে 10 আর 10 কেটে যাবে, আর 10 দ্বারা 4কে গুণ করলে 10 4 কত হবে, 40। এখানে লিখে দেবো আমরা উভয় পক্ষে 10 দ্বারা গুণ, ঠিক আছে। এরপরে কি হবে, 3x আমরা 4 দ্বারা গুণ করব, 4 0 0, 4 3 12, 4 32, আর 1 ছিল 33, মাইনাস 4 দ্বারা এটাকে গুণ, আবার 4 দ্বারা এটাকে গুণ, প্লাস মাইনাসে মাইনাস, 4 ইন্টু এক্স 4x, আর এখানে হয়ে গেল 40। তাহলে কত পাচ্ছি আমরা, এক্সগুলোকে একদিকে করি অর্থাৎ পক্ষান্তর করি, -4x, বাম পক্ষে আসলে কি হয়ে যাবে, +4x, আর এদিকে আছে 3320 আর 40, যোগ করলে কত হবে, 3360 হয়ে যাবে, 3360, এখানে লিখে নেব পক্ষান্তর করে পাই, এই যে -4xকে আমরা বাম পক্ষে নিয়ে এসেছি, সেই জন্য পক্ষান্তর করে লিখলাম। এখন 3x আর 4x যোগ করলে কত হবে, 3টা x আর 4টা x যোগ করলে কটা x হয়, 7টা x হয়, আর এদিকে থাকলো 3360। আমরা দেখতে পাচ্ছি 7টা এখানে গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে আমরা 7 দ্বারা কি করব, ভাগ করব। আচ্ছা, তাহলে 7 দিয়ে আমরা প্রথমে 33কে ভাগ করি, 7 5-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 4-এ 28 নিলাম, এখানে হচ্ছে 13 থেকে 8 যায় কত, 5, মানে 33 থেকে 28 যায় 5, নামলো 6, কত হলো 56। আমরা জানি 7 কততে 56, 7 8-এ 56, আর একটা শূন্য ছিল, সেই শূন্যটা বসে গেল। তোমরা পাশে এখানে ভাগ করে নিতে পারো অসুবিধা হলে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা অংশ পেয়ে গেলাম 480, তাহলে অপরটা কত হবে, আমরা অ্যান্সারটা লিখে নেব। অতএব একটি অংশ হলো 480 এবং অপর অংশটি হলো কত, কত ছিল, 830 মাইনাস এক্স ছিল, তাহলে 830 থেকে x এর মান আমরা কি করব, মাইনাস করে দেব, তাহলে আমরা কত পাচ্ছি, 0, 13 থেকে 8 যায় 5, 7 থেকে 4 যায় 3, 350। এইভাবে আমাদের কি করতে হবে, অঙ্কটা করতে হবে। নেক্সট 9 নম্বর অঙ্ক, দেখো এখানে কি বলছে, 56কে দুটি অংশে ভাগ করি,
যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। এই অঙ্কটা ঠিক আগের মতোই অঙ্কটা। এখানে বলেছে 56 একটা সংখ্যা আছে, একে দুটো অংশে ভাঙতে হবে। তো একটা অংশ যদি x হয় ঠিক আগের মতো, অপর অংশটা কি হবে, 56 থেকে আমরা কি করব, xটাকে মাইনাস করব। তাহলে আমরা এই দুটো অংশ ধরে নিতে পারি। তো প্রথমে আমরা ধরে নিই, তো লিখবো আমরা, ধরি একটি অংশ x, অতএব অপরটি হলো কত, 56 মাইনাস এক্স। তাই তো, দুটো আমরা সংখ্যা বা দুটো অংশ আমরা ধরে নিলাম। এখন কি বলছে, প্রথম অংশের 3 গুণ। তাহলে প্রথম অংশের 3 গুণ কত হচ্ছে বের করি। এখন প্রথম অংশের 3 গুণ কত হবে, প্রথম অংশ কোনটা, এই যে এটা হচ্ছে প্রথম অংশ, তার 3 গুণ মানে কত, 3 দিয়ে x কে গুণ করলে কত হয়, 3x হয়। তাহলে প্রথম অংশের 3 গুণ কত পেলাম, 3x। এবার কি বলেছে, দ্বিতীয় অংশের 1/3। তো আমরা দ্বিতীয় অংশের 1/3 বের করি, এবং দ্বিতীয় অংশের 1/3। তো এখন 1/3 কথার অর্থ কি, 1/3 মানে হচ্ছে 1/3 বা 3 ভাগের 1 ভাগ। তো আমরা কি করব, দ্বিতীয় অংশটা কত পেয়েছি, এই যে 56 মাইনাস এক্স, এর 1/3, এর মানে কি গুণ, আর 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ বা 1/3 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো প্রথম অংশ পেয়ে গেলাম, প্রথম অংশের 3 গুণ পেয়ে গেলাম, দ্বিতীয় অংশের 1/3 পেয়ে গেলাম। এখন শর্তটা কি বলেছে আমাদের, শর্তানুসারে আমরা কি লিখব, শর্তানুসারে দেখো কি বলেছে, প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তো আমরা কিভাবে লিখব, প্রথম অংশের 3 গুণ এই যে 3x কার সাথে সমান, দ্বিতীয় অংশটা লিখি আগে, 1/3, এই যে দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা কত বেশি, 48 বেশি। বেশি মানে কি যোগ, আর কম হলে বিয়োগ। এটা হচ্ছে কি আমাদের সমীকরণ। আমরা সমীকরণ গঠন করলাম, এখন আমাদের কি করতে হবে, এটাকে সমাধান করতে হবে। তো সমাধান করব কিভাবে, প্রথমে আমরা কি করব, উভয় দিকে 3 দ্বারা গুণ করব। কেন 3 দ্বারা গুণ করব, দেখো এখানে 3 ভগ্নাংশ আকারে আছে। তো প্রথমে আমাদের এই 3টাকে কাটাতে হবে। তো 3কে কাটাতে গেলে আমাদের কি করতে হবে, 3 দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। তো আমরা উভয় পক্ষে 3 দ্বারা গুণ করলে কত হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 9x। এটাকে যখন 3 দ্বারা গুণ করবো কি হবে, 3 আর 3 কেটে যাবে, শুধু এই পার্টটা পড়ে থাকবে। তাহলে 56 মাইনাস এক্স, আর 48-এর সাথে কি গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। তো 48-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 8 24, হাতে থাকলো 2, 3 4 12, 13 14। আমরা এখানে লিখে দেব, উভয় পক্ষে 3 দ্বারা গুণ, ব্যাস এতটা লিখলেই হবে। এখন আমরা কি করব, এক্স গুলোকে বাম পক্ষে নিয়ে আসবো, অর্থাৎ পক্ষান্তর করব। তো মাইনাস এক্স এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে। 56 যেরকম আছে থাকলো, 144 যেরকম আছে থাকলো। আমরা এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারি, পক্ষান্তর করে পাই। ওকে, ক্যালকুলেশন করি, 9x প্লাস এক্স, 9টা এক্স আর 1টা এক্স, 10টা এক্স। আচ্ছা, এবার যোগ করো, 6 আর 4 10, 1 থাকলো, 5 4 9, 10 আর 1 আর হাতের 1 2, 200। 10টা এখানে কি আছে, গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 200/10, 0 0 কাটলো, তাহলে x এর মানটা কত পেলাম, আমরা পেয়ে গেলাম 20। এখন আমরা অ্যান্সারটা লিখে নেব। তাহলে প্রথম অংশ কি হবে, অতএব প্রথম অংশটি হলো কত, প্রথম অংশ আমরা x ধরেছিলাম, আমরা 20 পেলাম, এবং দ্বিতীয় অংশটি হলো, দ্বিতীয়টা কি ছিল, 56 মাইনাস এক্স ছিল, 56কে ভাগ করেছিলাম তো দুটো অংশে, তাহলে 56 মাইনাস এক্স মানে কত, 20। এটা কত পাচ্ছি আমরা, 56 থেকে 6, এটা হলো 36। তাহলে একটা অংশ আমরা পাচ্ছি 20, একটা অংশ 36। এইভাবে আমাদের করতে হবে।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। লাস্ট অঙ্ক 10 নম্বর। দেখো কি বলছে, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপর আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দেখো এখানে কি বলছে, একটা দণ্ড আছে, মনে করো এটা একটা দণ্ড। এখন কি বলছে, দণ্ডটার 1/5 অংশ কিসে আছে, কাদায় আছে। এই যে এটা হচ্ছে কাদা, এটা হচ্ছে 1/5 অংশ, 1/5 অংশ কাদাতে আছে। 3/5 অংশ কিসে আছে, জলে আছে। তো এটা মনে করো জল, 3/5 অংশ, 1/5 অংশ কাদার মধ্যে, 3/5 অংশ কোথায় আছে, জলে আছে। আর অবশিষ্ট যে 5 মিটার, এই যে বাকি যে 5 মিটার, এই বাকি 5 মিটার কিসে আছে, জলের ওপরে আছে। ঠিক আছে, এখন বলছে দণ্ডটার মোট দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দণ্ডটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, প্রথমে এই পুরো দণ্ডটার দৈর্ঘ্য আমরা ধরে নেব। এই যে পুরো দণ্ডটার দৈর্ঘ্য আমরা ধরে নেব কি, x মিটার ধরে নেব। ঠিক আছে, পুরো দণ্ডটা হয়ে গেল x মিটার। এখন কি বলছে, এই x মিটার দৈর্ঘ্যের দণ্ডের 1/5 অংশ কাদায় আছে। তো কাদায় কি পরিমাণ আছে আমরা বের করতে পারবো, জলের মধ্যে কতটা আছে সেটা বের করতে পারবো, আর অবশিষ্ট তো দেওয়াই আছে 5 মিটার। তো এখন এটা অংশ তো দেওয়া আছে, তো আমাদের কি করতে হবে, এই পুরো অংশ থেকে, পুরোটা থেকে আমাদের 1/5 অংশ কাদাতে কতটা আছে বের করতে হবে, 3/5 অংশ জলে কতটা আছে বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা কি লিখব, ধরি দণ্ডটির দৈর্ঘ্য। প্রথমে আমরা দণ্ডটির দৈর্ঘ্য ধরে নেব। কি ধরলাম, x মিটার আমরা দণ্ডটা দৈর্ঘ্য ধরে নিলাম, পুরো দণ্ডটা। এখন আমরা বের করব কাদায় আছে, কাদায় আছে কতটা, 1/5 অংশ, পুরোটার 1/5 অংশ। তো পুরোটা কত, x, x এর 1/5 অংশ। তাহলে এই অংশটা কাদার মধ্যে আছে, তাহলে কত আছে, x/5 মিটার, এত মিটার কাদাতে আছে। এখন জলের মধ্যে কত মিটার আছে সেটা আমরা বের করব। এবার লিখবো আমরা, জলে আছে পুরো অংশটা x, তার মধ্যে কি পরিমাণ জলে আছে, x এর 3/5 অংশ। এই যে x এর 3/5 অংশ জলে আছে, তাহলে মোট কত মিটার আছে, 3x/5 মিটার হচ্ছে কি জলে আছে। আর অবশিষ্ট কত, 5 মিটার। এখন দেখো অবশিষ্ট দেওয়া আছে 5 মিটার। তো আমরা কি করতে পারি, শর্তটা আমরা সাজাবো কিভাবে, দেখো পুরোটা হচ্ছে কি x মিটার, x মিটারের মধ্যে x/5 কাদাই আর 3x/5 হচ্ছে কি জলে। তো এখন আমরা পুরো অংশ থেকে যদি এই পার্টটা মাইনাস করে দিই, তাহলে এইটুকু পার্ট পরে থাকবে না। কি বললাম, পুরো অংশটা হচ্ছে x, পুরো অংশটা হচ্ছে কি x থেকে আমরা এই পার্টটা মাইনাস করব এবং এই পার্টটা মাইনাস করব। এই দুটো পার্ট যদি মাইনাস করে দিই বা দুটোকে যদি যোগ করে মাইনাস করে দিই, তাহলে এইটুকুটা পড়ে থাকবে। তাহলে x থেকে আমরা কি করব, এই দুটো অংশ মাইনাস করব। তাহলে x/5 আর 3x/5 যোগ করে, এই দুটোকে যোগ করে আমরা পুরো অংশ থেকে মাইনাস করে দেবো। তো দেখো পুরোটা থেকে যদি আমরা এই পোর্শনটা যদি মাইনাস করে দিই, এই যে মাইনাস করে দিলাম, পুরোটা ছিল x থেকে আমরা নিচের পোর্শন মাইনাস করে দিলাম, তাহলে পরে থাকলো কত, এই যে দেখো পরে আছে কত, 5 মিটার। তাহলে আমরা লিখে নেব এটা সমান সমান কত, 5। এটাই হচ্ছে কি আমাদের শর্তটা। তাহলে আমরা লিখে নেব প্রশ্নানুসারে, এই যে পুরো অংশ থেকে আমরা কাদার পরিমাণ আর জলের পরিমাণ যেটা ছিল সেটা কি করলাম, মাইনাস করে দিলাম। মাইনাস মানে কি বাদ হয়ে গেল, মাইনাস করে দিলে আমরা কি পড়ে থাকছে, এই যে 5 মিটার অংশটুকু পড়ে থাকছে। এটা কার সাথে সমান হবে, 5-এর সাথে সমান হবে। এখন আমরা এটা সমীকরণ গঠন করলাম, এখন আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো আমরা সমাধান করি। পরীক্ষায় ছবিটা না আঁকলেও চলবে, তোমরা বোঝার সুবিধার জন্য ছবিটা এঁকে নিতে পারো। তো দেখো x মাইনাস, এটাকে যোগ করি, কত হবে, হরে দুটোরই 5 আছে, 5 লসাগু হলো। এখন আমরা কি করব, 5 দিয়ে ভাগ যত হবে
এক্স দিয়ে গুণ, মানে ভগ্নাংশের যেটা হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে যদি ভাগ করি 1, 5 একে 5, আর লব দিয়ে গুণ করলে এক্স। একইভাবে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 3x, 5 এদিকে যেরকম আছে থাক। তাহলে দিয়ে কত পাচ্ছি এক্স, 3x আর এক্স, 3টা এক্স আর একটা এক্স, 4টা এক্স বাই 5 ইকুয়ালস টু 5। আচ্ছা, এবার এই পার্টটাকে লসাগু করব। এর নিচে কিছু নয়, মানে আমরা 1 ধরে নিতে পারি। 1 আর 5-এর লসাগু হয়ে গেল কত? 5। হর দিয়ে ভাগ, 1 দিয়ে 5কে ভাগ করলে 5, আর লব দিয়ে গুণ, 5 দিয়ে এক্সকে গুণ করলে কত? 5x। হর দিয়ে ভাগ করলে 1, লব দিয়ে গুণ করলে ওটাই 4x সমান সমান 5। এখন এই পার্টটা মিটিয়ে নিই। তাহলে কত পাচ্ছি আমরা? 5টা এক্স থেকে 4টা এক্স বাদ দিলে কটা পড়ে থাকে? একটা এক্স পড়ে থাকে, আর নিচে একটা 5, আর এই 5টা দিকে যেরকম আছে থাকলো। এখন আমরা কি করতে পারি? কণাকণি গুণ করতে পারি। এর নিচে কিছু নেই, মানে 1 আছে। কণাকণি গুণকে কি গুণ বলা হয়? বজ্র গুণন বলা হয়। তো বজ্র গুণন করলে কি হয়? এক্স দ্বারা 1কে গুণ এক্স, আর 5 এ 5 25। ঠিক আছে, তাহলে এক্স কাকে ধরেছিলাম? দণ্ডটার দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে আমরা লিখে নেব অ্যান্সার। অতএব দণ্ডটির দৈর্ঘ্য কত? 25 মিটার। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তোমাদের কোথাও যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব। আজকের মতো এতটাই। সবাই ভালো থেকো। নেক্সট পার্টে আবার দেখা হবে।